আইফোনের টোটাল 4টা মডেল এবার লঞ্চ হতে যাচ্ছে, আইফোন 16, 16 প্লাস, 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স। এবং এই 4টি ফোনে কি থাকবে মোটামুটি আমরা অলমোস্ট কনফার্ম হয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা আইফোন 16 এবং 16 প্লাস নিয়ে কথা বলবো, দেন আমরা আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স নিয়ে কথা বলবো। সো যদি আমি প্রথমে আইফোন 16 এবং 16 প্লাসের সাইজ এবং ডাইমেনশনের কথা বলতে যাই, একদম হুবহু আইফোন 15 এবং 15 প্লাসের মতোই, তবে মোবাইলটার পিছনের দিকে যে মেইন ক্যামেরা দুটো রয়েছে সেটা আগে যেমন ডায়াগোনাল শেপের ছিল, বাট রাইট নাও এটা আসবে হলো ভার্টিক্যাল শেপে। এবং এটা কিন্তু মজা করে ভার্টিক্যাল শেপে আনা হয় না, ক্যামেরাগুলো মেইনলি অ্যাপেলের যে ভিশন প্রোটা রয়েছে সেটা ইউজ করার সময় স্পেশাল মোডে ভিডিও শ্যুট করার ক্ষেত্রে এই যদি ভার্টিক্যাল শেপে থাকে তাহলে একটু কমফোর্টেবল ভাবে অ্যাপেলের এই নতুন আইফোন 16, 16 প্লাস দিয়ে শ্যুট করা যাবে। দ্যাটস ওয়াই তারা এই ক্যামেরার পজিশনটা স্লাইটলি চেঞ্জ করেছে। এবং সেই সাথে আইফোন 16 এবং 16 প্লাস এই দুটো ফোনে অ্যালার্ট স্লাইডার রয়েছিল, সেটা পরিবর্তে ওইখানে একটা বাটন এসে পড়বে যেটা অ্যাকশন বাটন, আমরা 15 প্রো প্রো ম্যাক্সে দেখেছি। এবং সেই সাথে ক্যামেরার মতো আরেকটা বাটন থাকবে, ক্যামেরায় ক্লিক করার মতো। এবং ইন্টারেস্টিং বিষয় হলো সেই বাটনটা হবে ক্যাপচার বাটন, এবং ক্যাপচার বাটনটা হলো টাচ সেন্সেবল থাকবে, অর্থাৎ ডানে বামে করে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন যখন আপনি ছবি তুলতে যাবেন। বেশ ইন্টারেস্টিং কিন্তু এই বাটনটা আসলে আমরা দেখতে পাবো। তবে মজার বিষয় হলো আমরা অলরেডি সনি ফোনে এটা বহুত আগে থেকেই দেখে আসতেছি। এবং এই দুটো ফোনের রিয়ার প্যানেল থাকে ক্যামেরা দুটোর কথা বলতে গেলে মেইন ক্যামেরাটা আগের মতোই 48 মেগাপিক্সেলের হবে, তবে আরেকটা ক্যামেরা যেটা থাকবে আলট্রা ওয়াইড ক্যামেরা, সেটা মেগাপিক্সেল সেম হলেও সেন্সর রিলেটেড কিছু আপডেট থাকবে, যার কারণে অটো ফোকাস এবং অ্যাপারচারে আমরা চেঞ্জ দেখতে পাবো। এবং সেই সাথে শুধু আইফোন 16 ফোনটা হোয়াইট কালারে এবার পাওয়া যাবে, গত বছর কিন্তু হোয়াইট কালারে আইফোন 15 পাওয়া যায় নাই। এবং তার পাশাপাশি 16 প্লাস যেটা থাকবে তাতে আগের বছরের থেকে এই বছরে আরো বেশি কালার ভ্যারাইটি থাকবে। এবং এই দুটো ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে আগের মতো সেম সাইজই থাকবে, আইফোন 16টা 6.1 ইঞ্চি এবং আইফোন 16 প্লাস হলো 6.7 ইঞ্চি। বাট ডিসপ্লে প্যানেলে মাইক্রো লেন্স টেকনোলজি ইউজ করা হবে, এতে ব্রাইটনেস আগের থেকে বাড়বে, পাওয়ার কনজাম্পশন কম হবে এবং ইন্টারনাল রিফ্লেকশনটাও আগের থেকে কম হবে। সো ওভারঅল ব্যাটারি লাইফ কিন্তু গত বছরের আইফোন 15, 15 প্লাসের থেকে এইবার আইফোন 16 এবং 16 প্লাসে কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ বেশি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যদি আমি ব্যাটারির কথা বলতে চাই, আইফোন 16 এর ব্যাটারি গত বছর আইফোন 15 থেকে 5.9% বড়, এবং আইফোন 16 প্লাসের ব্যাটারি গত বছরের আইফোন 15 প্লাসের থেকে 9% ছোট। মেইনলি ব্যাটারি ছোট করা হয়েছে 16 প্লাসে ওয়েটটা একটু কমানোর জন্য, বিকজ এখন তো ব্যাটারি কনজাম্পশন একটু কমই হবে। সো আলটিমেটলি যদি ব্যাটারি একটু মিলিয়াম্পে যদি একটু কমায় দেয় সেক্ষেত্রে কিন্তু চার্জ ব্যাকআপ খুব একটা চেঞ্জ হবে না। এবং সেই সাথে প্রত্যেকটা আইফোনে এক বিশাল গ্রাফাইট শেড ইউজ করা হচ্ছে। ফর দ্যাট রিজন দেখা যাচ্ছে যে নতুন আইফোন 16 সিরিজের প্রায় সবগুলো ফোনেই আগের থেকে কিন্তু হিটিংও কম হবে। এবং সেই সাথে যদি আমি প্রসেসরের কথা বলতে চাই, আইফোন 16 এবং 16 প্লাস দুটো ফোনেই অ্যাপেলের বায়োনিক A18 চিপসেটটা থাকবে। এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম ভেরিয়েন্টে 16 এবং 16 প্লাস দুটো ফোনে আসবে, বাট 128GB থেকে 512GB পর্যন্ত হাইয়েস্ট স্টোরেজ এই ফোনে সাপোর্ট করবে। এবং তাদের ইউআইতে নতুন একটা স্পেশাল নোটিফিকেশন বন্ধ করে দেওয়ার একটা অপশন নিয়ে এসেছে। এটা যদি আপনারা অফ করে দেন, বিভিন্ন অ্যাপস থেকে যেমন আননেসেসারি অনেক নোটিফিকেশন আসে না, এটা আপনি কাস্টম করে দিতে পারবেন, আননেসেসারি নোটিফিকেশন আসা অনেক কমে যাবে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আইফোন 16 এবং 16 প্লাস দুটোতে ওয়াইফাইটা আপডেট করা হয়েছে, এবার ওয়াইফাই 6E সাপোর্ট করবে আইফোন 16 এবং 16 প্লাস ফোন দুটোতে। এখন আমরা আইফোন 16 প্রো এবং প্রো প্লাস নিয়ে আলোচনা করব। দুটো ফোনেরই সাইজ এবং ডাইমেনশন, অর্থাৎ লম্বা এবং চওড়া আগে থেকে একটু বেশি। এখন ডিসপ্লে সাইজ হবে আইফোন 16 প্রোর 6.27 ইঞ্চি, যেটা আগে 6.1 ইঞ্চি ছিল, এই যে আমার হাতে থাকা আইফোন 15 প্রোর মতো। এবং তার পাশাপাশি আইফোন 16 প্রো ম্যাক্স এটা সাইজ হবে হলো 6.85, আপনারা হয়তো ওয়েবসাইটে 6.9ও দেখতে পারেন। আগে থেকে স্লাইটলি একটু বড় হবে নতুন আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স, এবং তার পাশাপাশি কিন্তু চওড়াও একটু বড় হবে। এবং তার পাশাপাশি ডিসপ্লেতে বিয়াস টেকনোলজি নামক একটা প্রযুক্তি ইউজ করার কারণে যে সাইডে যে চিন এবং ভেজেল রয়েছে সেটা আগে থেকে অনেক পাতলা হয়ে যাবে। সো আলটিমেটলি ডিসপ্লেটা কিন্তু বেশ বড় লাগবে। এবং সেই সাথে দুটো ফোনেরই ওয়েট আগে থেকে অনেক কম হবে। এবং আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সের ক্যামেরার কথা বলতে গেলে স্লাইটলি একটু চেঞ্জ রয়েছে। মেইন ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের, আগে যেটা ছিল এখনও সেটা রয়েছে, কিছু চেঞ্জ আছে সেন্সর রিলেটেড। বাট সেকেন্ডটাতে খুব ইন্টারেস্টিং চেঞ্জ আছে, সেটা হলো দুটো ফোনেই 48 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং প্রো রতে ভিডিও শ্যুট করার অপশন থাকবে। এবং সর্বশেষ আরেকটা 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি আইফোন 16 প্রোতে 5x অপটিক্যাল জুম থাকবে। নর্মালি যেটা শুধু প্রো থাকে সেটাতে কিন্তু 3x অপটিক্যাল জুম থাকে, প্রো ম্যাক্সে 5x থাকবে, বাট এবার প্রো এবং প্রো ম্যাক্স দুটোতেই 5x অপটিক্যাল জুম থাকবে। এবং হাইয়েস্ট
3K 120 FPS-এ ডলবি ভিশনে ভিডিও রেকর্ড করা যাবে। আই থিঙ্ক এই যে রেকর্ডটা করা যাবে 3K-তে, এই একটা জিনিসই স্যামসাং বলেন, হুয়াওয়ে বলেন বা যত বড় কোম্পানি আছে তাদেরকে এক ধাক্কায় বিট করে দেবে। বিকজ ভিডিও শুটিংয়ে এখনও মোবাইলের মধ্যে আইফোনের কাছাকাছি কেউ আসেনি। হতে পারে কনফিগারেশন অনেক পাওয়ারফুল, 8K নিয়ে এসেছে অনেকে, যেমন স্যামসাংয়ের আছে, সামনে হয়তো 12K থাকতে পারে, বাট সত্যি কথা বলতে কাজে দেয় এমন ভিডিও অ্যাপেলের মতো অন্য কেউ এখনও নিয়ে আসতে পারেনি। সবাই জাস্ট ফিচার নিয়ে এসেছে, বাট ট্রু পারফরমেন্স অ্যাপেলেই পাওয়া যায়, স্পেশালি ভিডিও শ্যুট করার সময়, লং টাইম এবং গরমের মধ্যেও। এবার সব থেকে বড় আকর্ষণ হলো, যেটা আমরা এখন পর্যন্ত শুনতেছি, সেটা হলো iPhone 16 Pro এবং Pro Max কফি কালার নামক একটা নতুন কালার ভেরিয়েন্টে আসবে, যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। ব্যাটারি কথা বলতে চাই, দুটো ফোনেরই ব্যাটারি আগের iPhone 15 Pro এবং Pro Max থেকে স্লাইটলি বড় করা হয়েছে এবং দুটো ফোনেই 40 ওয়াটের চার্জিং সাপোর্ট সুবিধা রয়েছে এবং ম্যাক্সেফ চার্জার, অর্থাৎ ওয়্যারলেস যে চার্জারটা আমরা ইউজ করতাম সেটা হায়েস্ট 20 ওয়াট পর্যন্ত এখন সাপোর্ট করবে। প্রসেসরের কথা বলতে গেলে iPhone 16 Pro এবং Pro Max এই দুটো ফোনেই বায়োনিকের A18 Pro 3 ন্যানোমিটার বেসড প্রসেসরটা ইউজ করা হবে। তার পাশাপাশি 8GB র্যাম, 256GB স্টোরেজ থেকে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজে এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে। এবং একটা ছোট্ট বাট অনেক বড় আপডেট রয়েছে, সেটা হলো iPhone 16 Pro এবং Pro Max-এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন X75 মডেমটা ইউজ করা হয়েছে, যার কারণে 5G ইন্টারনেট স্পিড বা এবং কথা বলার কল কোয়ালিটি এটা আগে থেকে ইমপ্রুভ হবে। ইনফ্যাক্ট 4G-টাও ইমপ্রুভ হবে, কারণ 5G তো আমাদের দেশে না, এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। তবে সব থেকে বড় বিষয় হলো Wi-Fi 7 সাপোর্ট করবে, যেটা আমি মনে করি নতুন একটা বিষয়, যেটার জন্য আমিও আসলে একটু ওয়েট করতেছি যে Wi-Fi 7 সাপোর্ট করলে অ্যাকচুয়ালি কানেক্টিভিটি, ইন্টারনেট স্পিড বা ওয়াইফাই স্পিড আমরা কেমন পাই সেটা বুঝতে পারবো। সো এই জিনিসটা iPhone 16 Pro এবং Pro Max-এ থাকবে। এবং সর্বশেষ যদি আমি ফোনগুলোর প্রাইসের কথা বলতে চাই, 100% কনফার্ম না কোন প্রাইসে আসবে। সো আর বেশি দিন নাই, মানে 9 তারিখ আগামী সোমবার রাত 11টার দিকে ডিরেক্টলি আপনারা অ্যাপেলের ইউটিউব থেকে তাদের লাইভ ভিডিও দেখতে পারবেন। আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে রেখেছি, এই লিঙ্কের এই ভিডিওটাই অ্যাকচুয়ালি লঞ্চ ভিডিও। সো তখন এটা লঞ্চ হবে। এখন আপনারা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন বা কানেক্ট করে রাখতে পারেন আপনার মোবাইলে, তখন জাস্ট এই ভিডিওটা প্লে করলে হবে। আপাতত কিন্তু প্লে করা যাবে না, জাস্ট শিডিউল করা দেওয়া আছে ভিডিওটা। যাই হোক, এর পাশাপাশি অ্যাপেলের ওয়াচ আসবে, যেমন আমাদের হাতে থাকে যে ওয়াচ আলট্রা 3টা আসবে, তার পাশাপাশি অ্যাপেল ওয়াচ 10 সিরিজ আসবে, সেই সাথে অ্যাপেল ওয়াচের AC ভার্সনটা আসবে, দুইটা সাজে। এবং তার পাশাপাশি যদি আমি এয়ারপডসের কথা বলতে যাই, দুইটা নন প্রো এয়ারপডস আসবে এবং তার পাশাপাশি একটা প্রো ভেরিয়েন্টের এয়ারপডস প্রো আসবে। এবং সেই সাথে ট্যাব আসবে কিনা বা অন্যান্য কোনো কিছু আসবে কিনা তা আমরা আর কয়েকদিন পর সোমবার রাত 11টার দিকে কিন্তু জানতে পারবো। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। আশা করি যা আছে এগুলাই অ্যাপেল নিয়ে আসবে। যদি চেঞ্জ হয় সেটা তো আপনারা দেখতেই পারবেন সোমবার। সো আর কয়েকটা দিন ওয়েট করুন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।